হ্যালো বন্ধুরা, আর কি কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সুজির মিষ্টি। হঠাৎ মিষ্টি খেতে মন গেলে আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের আমার ভিডিও। প্রথমে গ্যাসের ফ্লেম চালু করে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধটা আমি জাল করে নেব। দুধটা জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি দুধ নিয়েছি সেই বাটির হাফ বাটি সুজি। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লো ফ্লেমে রান্না করে নিচ্ছি আমি যতক্ষণ না একটা ডোয়ে পরিণত হচ্ছে। দেখুন একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। খুব ঠান্ডা করব না, হাত দিয়ে সহ্য করা যায় এইরকম গরম অবস্থাতেই মেখে নিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে মিষ্টিটা খুব ভালোভাবে তৈরি হবে। এখন খুব মসৃণ করে মেখে নিয়েছি। ছোট ছোট লেচি কেটে নিয়েছি, হাতের মধ্যে গোল করে তারপর একটু চ্যাপটা করে আমি শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। সবকটা বানিয়ে নিয়েছি। আবারও গ্যাসের ফ্লেম চালু করে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন লো ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে মিষ্টি ভাজবেন না, লো ফ্লেমেই মিষ্টি ভাজবেন, তাহলে মিষ্টিটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন ভেজে নিয়েছি আমি, এখন উঠিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেম চালু করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। যেহেতু এটা সুজির মিষ্টি তাই চিনির শিরাটা একটু বেশি করেই বানাতে হবে। দিয়ে দিলাম 2টো এলাচ। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন চিনির শিরাটা একদম রেডি। ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আধ ঘন্টা আমি রেখে দেব। আধ ঘন্টা পর দেখুন পুরো চিনির শিরাটাই সুজির মিষ্টিগুলো টেনে নিয়েছে, আর মিষ্টিগুলোর ভেতর পর্যন্ত রসটা কিন্তু খুব ভালোভাবে গেছে। আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি আসলে মিষ্টিগুলো কত সুন্দর তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে সুজির মিষ্টি বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।